দল যার যার পরিবহন সভার, আমরা কোনো প্রশাসন বা কোনো দলের বিরুদ্ধে নয়। আমরা মালিক শ্রমিকের ন্যায্য অধিকারের আদায়ের লক্ষ্যে আজকে কয়েকদিন যাবৎ জেলা প্রশাসক পৌর প্রশাসনের সাথে একাধিকবার বসা হয়। আমরা প্রথম পৌর প্রশাসকের নিকট দরখাস্ত প্রদান করি কোথায় কোথায় আমরা স্ট্যান্ডগুলো এবং যাত্রীদের নিরাপত্তা এবং ড্রাইভারের নিরাপত্তা চিন্তা করে আমরা সবসময় প্রশাসন এবং প্রশাসনের উদ্যোক্তন কর্মকর্তাদের সাথে বারবার বলে আসছি, আমরা আপনাদের সহায়ক, আমরা আপনাদের বিরোধী পক্ষ নয়। অতিশয় দুঃখের বিষয়, আমরা সিএনজি ড্রাইভার, আমরা পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ, আমাদের কোনো মূল্যায়ন নাই। যারা এই ডিপার্টমেন্টের সাথে জড়িত নয় তাদের সাথে সলা পরামর্শ করে আমাদের উপর একটি অন্যায় এবং জুলুম, একটি অন্যায়মূলক স্ট্যান্ডবিহীন একটি সিদ্ধান্ত চাপিয়ে দেয়, যেটা আমরা কয়েকবার জেলা প্রশাসকের মহোদয়ের সাথে বসছি যে আমাদের সাথে রোড বিষয়ে, আমরা যেহেতু দীর্ঘদিন এই পরিবহন সেক্টরের সাথে জড়িত, আমরা সবসময় আপনাদের সহযোগিতা করে আসছি এবং আমরাও আপনাদের থেকে সহযোগিতা নিছি। কিন্তু দীর্ঘ বছর আন্দোলন করার পরেও আমাদের সুষ্ঠু কোনো সমাধান নাই। যেহেতু এখন কোনো সরকার নেই, আমরা সবাই যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের ফসল, আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের ন্যায্য আদায়টুকু পাবো। কিন্তু দুঃখের বিষয়, উনি আমাদেরকে কয়েকবার আশ্বস্ত করছে যে আপনাদের সাথে বসেই সিদ্ধান্ত নিব, কিন্তু উনি আমাদের সাথে একটা ধোঁকাবাজি করলো। উনি আমাদের সাথে আলোচনা না করে কিছু সাংবাদিক, ব্যবসায়ী এবং অন্যান্য পরিবহন নেতাদেরকে নিয়ে সিদ্ধান্ত দিল যে সিএনজি শহরে ঢুকতে পারবে না। এটা বাংলাদেশের বর্তমানে 67 জেলা, কোন জেলায় কি এই ধরনের আইন আছে? আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। তার মানে কি আমাদের সাথে ডিসি মহোদয়, পৌর প্রশাসক মহোদয় এটা হটকারী সিদ্ধান্ত নিল না? তার প্রতিবাদে আমরা যদি আন্দোলন করি তাহলে কি আমাদের ভুল হবে? দ্বিতীয়ত হচ্ছে পৌর টোলার ইজারা দিবে। কয়েকবার আমরা শোনার পরে পৌর প্রশাসনের কাছে আমরা দরখাস্ত দিয়েছি যে আপনি পৌর ইজারা দিবেন, দেন, আমাদের আপত্তি নেই, আমরা টোল দিতে 100 বার বাধ্য। তবে যাত্রী ছাউনি, স্ট্যান্ড এবং যাত্রী ছাউনি দিতে হবে। আমরা 7টা স্ট্যান্ডের নাম উল্লেখ করে ওনাদেরকে দিছি। পৌর প্রশাসন বলে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, কি স্ট্যান্ড চাইছেন, এটা আমার মুখ্য বিষয় না, আমি এটা দিব না। আমি যে 3টা স্ট্যান্ড দিছি সেই 3টা স্ট্যান্ডে যেতে হবে। এখন প্রশ্ন, যে 3টা স্ট্যান্ড গ্রামের ভিতরে দিছে, এটা কি স্ট্যান্ড হয়েছে? এখানে সাইনবোর্ড ঝুলিয়েছে? একটা যাত্রী ছাউনি করেছে? বাথরুম করেছে? এখন ওটা কি? ওটা কি আমি মনে করি যেহেতু রাস্তা চড়া হওয়ার কথা, উনি রাস্তা চড়া করেছে, উনি স্ট্যান্ড করে নাই। অতএব আমরা উনি যেটা উল্লেখ করে ইজারা দিয়েছে, আমরা মনে করি এটা কোনো স্ট্যান্ড নয়। তাই জন্য অজ্ঞান আজকে আসুক, আমরা সহ সিদ্ধান্ত, আপনারা যেহেতু সাংবাদিক ভাইয়েরা আছেন এবং পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা আছেন, প্রয়োজন বোধ আজকে ওপেন ওনাদের সাথে এই বিষয় নিয়ে কথা হবে। যারা ইজারা নিয়েছে তারা আমাদের ভাই, যারা ইজারা নিয়েছে তারা আমাদের ভাই, তাদের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। তারা যেহেতু ইজারা নিচ্ছে টাকার বিনিময়ে সরকারকে গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে, আমরা কেন ওই ভাইয়ের বিরোধী করব?
আমরা ওই ভাইদের বিরোধী করি না, করবো না। তবে স্ট্যান্ড যদি না দেয় তাহলে কি হবে? এই যারা তার ভাইরা কোথায় থেকে এই টাকাগুলো উত্তোলন করবে? আমরা তাদের সহযোগিতা চাই। আমরা এখানে কোনো প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা না আসা পর্যন্ত আমরা আজকে এই অবস্থান ধর্মঘটটা পালন করে যাব। যদি আসে আপনারা শ্রমিক মালিক ভাইদের সাথে সলা পরামর্শ করে পরবর্তী নির্দেশনা কি দেওয়া যায় আমরা পরবর্তী দেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তবে সাংবাদিক ভাই